আমাদের কাছে সাধারণত এই যে পুলিশের কাছে পিস্তল গুলা থাকে, তারপরে চাইনিজ রাইফেল, শর্টগান, আধুনিক মেশিন গান কিংবা এই যে AK-47, তো পুলিশের হাতে যেগুলো থাকে ওইগুলোই বেশি লাগে। পার পিস 100 টাকা ভাড়া, মাত্র 100 টাকা পার ডে। 91 সাল থেকে অস্ত্র এবং পোশাকের ব্যবসা করছেন এই এফডিসিতে। তো আপনার কাছে আসলে কি কি অস্ত্র আছে? আমাদের কাছে সাধারণত এই যে পুলিশের কাছে পিস্তল গুলা থাকে সবগুলোই দামি প্লাস্টিকের পিস্তল, কিংবা আমরা লোহা দিয়ে ঢালাই দিয়ে বানাই নিচ্ছি। তারপরে চাইনিজ রাইফেল কাঠের, তারপরে শর্টগান এগুলো কাঠের, তারপরে যে কিছু আধুনিক মেশিন গান কিংবা এই যে AK-47 এই জাতীয় অস্ত্র। যুদ্ধের সময় যে কিছু অস্ত্র বিভিন্ন পার্টি বানাইছে ওইগুলো আমাদের দিয়ে দিচ্ছে। তারা শুটিং করার পর আমার কাছে বিক্রি করে দিচ্ছে, বা অনেকে আমাদের এমনি ফিরে দিয়ে দিচ্ছে যে এটা তোমার কাছে রাখো, কাজে লাগবে। কোন ধরনের অস্ত্র আসলে বেশি মানে ভাড়ায় যায়? তো পুলিশের হাতে যেগুলো থাকে ওইগুলোই বেশি লাগে, কারণ পুলিশ তো সবসময় লাগে। ওই আপনার চাইনিজ রাইফেলটাই বেশি লাগে। আর 303 আসলে এখন কি ভাড়া হয়? ওই যে যখন মুক্তিযুদ্ধের ছবি হয়, মুক্তিযোদ্ধাদের হাতে থাকে। আবার অনেক সময় এই যে পাকিস্তানি খানগোয়াতে অনেক সময় ছিল, ওই মুক্তিযুদ্ধের ছবিতে বেশি ব্যবহার হয়। এই অস্ত্রগুলো আসলে কত টাকায় ভাড়া? পার পিস 100 টাকা ভাড়া, মাত্র 100 টাকা পার ডে। একটা মুক্তিযুদ্ধের ছবি করলে তো অনেক অস্ত্র যায়, অনেক পোশাক যায়, 50-60 অস্ত্র যায়, 50-60, 15টা-20টা আর্মি ড্রেস যায়, অন্য অন্য আনুষঙ্গিক অস্ত্র যায়। AK-47 নেই আর পিস্তল যেটাই নেই, সব ধরনের অস্ত্র 100 টাকা। নাকি আবার কিছু বলে যে AK-47 কিংবা আরো বড় মেশিন গান আছে যুদ্ধের জন্য, যে স্পেশাল যায়, ওইগুলো আবার ভাড়া বেশি। ওগুলো 200 টাকা আছে, 300 টাকা তো সবসময় লাগে না, মাঝে মধ্যে লাগে। এই সিনেমাতে আমরা যেই অস্ত্রগুলা দেখি এগুলার অনেক নিম্নমানের মনে হয়, কেন? এ তো দামি, নিম্নমানের তো থাকবে, তো দামি অস্ত্র। সেগুলো বিদেশের কথা বললে তার কাজ হবে, তার অরিজিনাল অস্ত্র, তার স্পেশাল বানায়, তার বাজেট বেশি থাকে। আমাকে তো সব নর্মাল অস্ত্র, আমরা আমাকে দেশে যারা এগুলো বানায় থাকবে নর্মাল ভাবে বানাইছে। সম্ভব অনেকে বানাইতে পারে না, তারপর অনেক সময় বানাইতে ঝামেলা হয়, এই জন্য যেভাবে আছে ওইভাবে চলতেছে। এই অস্ত্র পক্ষের সঙ্গে আপনি যুক্ত হলেন? ওই যে পুলিশে কাজ করতে আসার পরে যে পুলিশের শুটিং করতাম, তখন থেকে নজর পড়লো যে পুলিশের পোশাক আশাক অস্ত্রপাতি এটা করে আমার বিভিন্ন জন উৎসাহিত করছে, তারপরে ব্যবসা শুরু করছে। তার মানে হচ্ছে যে আগে আপনি সিনেমায় অভিনয় করেন, তারপরে হচ্ছে হয়তো পুলিশের কাজে করছে, প্রথম পুলিশের কাজে করছি ফার্স্টে এসে, তারপরে 1 বছর 1.5-2 বছর পরে ওই এদিকে মানে আস্তে আস্তে ব্যবসা শুরু করছে। এই অস্ত্র, এই অস্ত্র তৈরি করেন কোথায়, কিভাবে? আমাকে এফডিসি যারা সেটে কাজ করে ওরাই বানায়, ওরা এই দামি অস্ত্র, এফডিসি সবকিছু দামি, তো ওরা দামি অস্ত্র বানায় দেয়। অস্ত্র আমাকে একটা অস্ত্র দিয়ে আরেকটা অস্ত্র বানায়। পিস্তল বানানোর জন্য কি ডাইজে কি পিস্তল বানাইতে হয় নাকি? আগে যে লোহার পিস্তল যেটা আমরা বানাইতাম ওইটা ডাইস দিয়ে বানাইতাম, এখন তো লোহারটা চলে না, এখন প্লাস্টিকের পিস্তল, খেলনা পিস্তল কিনেই পিস্তল কভারের ভিতরে রাখা। আর আগে যে লাগতো আগে গোলাগুলি করতো, তখন তো প্লাস্টিকের পিস্তল তো গুলি করলে তো ফাইটে যাবে, এই জন্য আমরা ডালাই দিয়ে, লোহার ডালাই দিয়া মাঝখানে সিদ্ধ করে ফিক্সড পিস্তল বানাইতাম। এগুলো কি এখন চলে না? এখন তো গোলাগুলি নাই বেশি, মানে এগুলো এখন তো ওই যে গুলি অন্যরকম সিস্টেম করে নেয়। এই অস্ত্র নিয়ে কখনো বিপদে পড়তে হয় নাই আপনাকে? না, বিপদের কোনো কাজ তো আমরা করবো না, আল্লাহর মতো আমরা বিপদে পড়বো ওই ধরনের কোনো আমাদের কাছে নাই। না মানে হয় না যে কোথাও গেছেন আপনি কি কেউ তল্লাশি করলো? আমার তো তল্লাশি কেউ করবে না, শুটিং স্পটে যাবে, শুটিং এর লোকরা বুঝে নেবে, শুটিং এর লোকরা এটা দায়িত্ব থাকবে।